হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কোয়েনা দাস। আজকে সকালে জিমে যাইনি, কারণ ইচ্ছে করছিল না একদম জিমে যেতে, মানে ঘুম এত পাচ্ছিল। তো উঠেছিও 9টার দিকে উঠেছি, আর এখন বাজে 10:30। কিছুক্ষণ আগে খেয়েছি হচ্ছে আমি চা খেলাম, মা চা দিল। দুটো পাউরুটি খেয়েছি, আর একটা কলা খেয়েছি, আর 3-4টের মতো বিস্কিট খেয়েছি। তো একটু পরে স্নানে যাব। স্নান করে পুজো করতে হবে, আজকে আমার পুজো করার ডেট, তো পুজোও করতে হবে। তো আমি ওর ঘরের মধ্যেই, বাইরে এত গরম যে ঘরের মধ্যেই আমি সবজিগুলো নিয়ে চলে এসেছি, যে আমি সবজিগুলো কাটবো। তো এখন আমি এই সবজিগুলো কেটে, এখন 11:20 বাজে, তো ওকে খেতে দিয়ে দিব 12:30 1টার মধ্যে খেতে দিয়ে দেবো। সবজি কেটে স্নানে যাব, তারপরে ওকে পুজো করতে হবে। আজকে সোমবার, যেহেতু আজকে পুজো করতে হবে, আমার পুজো করার তো দিন তো আছেই। তো আমি সবজি কেটে স্নান করে পুজো করে ওকে খাইয়ে দেবো তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারবো। আর আজকে সবজি তো সেম, ওই একই। এই যে এখানে আছে, এখানে নিয়ে এসেছি ঘরের মধ্যে। বিনস আছে কটা, দুটো গাজর আছে, আর এই মিষ্টি কুমড়া আছে একই। কালকে আমি তো সময় পাইনি, মা সবজি কেটেছিল, মা অনেকগুলো সবজি দিয়েছিল, কী কী সব দেখলাম দিয়েছে। রাতের বেলা যখন ওকে খাওয়াচ্ছিলাম তখন দেখলাম ছোলা দিয়েছে, বিনস তো থাকেই, সোয়াবিনস, তারপরে আর কি সব দিয়েছে, আলু সব দিয়েছে। তো আলু তো আমি ওকে দিই না, তো মাই দিয়েছে কালকে আলু। তো যাই হোক, একদিন খেয়েছি, কিছু অসুবিধা হবে না। তো আমি ঝটপট এগুলো কেটে নিই, নাহলে দেরি হয়ে যাবে, এমনি দেরি হয়ে গেছে। তো এইমাত্র আমি স্নান করে এসেছি, স্নান হয়ে গেছে। তো এখন যাব পুজো করতে, পূজা করে তাড়াতাড়ি পুজো করে অ্যামিকে খাওয়াবো, কারণ এখন বাজে 1টা, পুজো করতে তো 1:30 বেজেই যাবে। তো ঝটপট এখন গিয়ে মুখে ক্রিম টিম দিয়ে এখন আমি যাই, তাড়াতাড়ি পুজো করে নিই। তো এইমাত্র পুজো করে এলাম, এখন যাব অ্যামিকে খাওয়াতে। অনেকটা বেজে গেছে, ভেবেছিলাম তাড়াতাড়ি খাওয়াবো, কিন্তু ওই আর হলো কোথায়, কোথাও না কোথাও গিয়ে দেরি হয়েই যায় ওর খাওয়াতে। আমার খাওয়াতে দেরি হয়ে যায়। 3টে থেকে আবার রিহার্সেল আছে। তো এখন 1:45 বাজে। আগে অ্যামিকে খাওয়াবো, তারপরে আমি খাবো, তারপরে নিচেরটাকে দিয়ে আসবো। তো আগে ঝটপট অ্যামিকে খাইনি, ওরও বেচারি খিদে পেয়ে গেছে, হয়তো সে অনেকক্ষণ খেয়েছে, 1:30টার সময় খেয়েছে। তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিই। এবার এখানে অ্যামির খাওয়ার এখানে আছে, এই যে কাকে দেখছিস, এই যে এখানে ওর খাওয়ার। ও নিজে খাবে না, ওকে খাইয়ে দিতে হবে। আর এখন ঠিক এক হাতে এরকম ভাঁজ করে রাখবে, যাতে ওর গায়ে এঁঠো না পড়ে কোনোভাবেই। ও দেখছে আমাকে, দেখতে কত সুন্দর লাগছে, তাই না? এর মধ্যে আছে ওই তো যেই সবজিগুলো আমি কেটেছিলাম, মানে গাজর, বিনস, মিষ্টি কুমড়া, আর আছে হচ্ছে সোয়াবিন, আর চাল অল্প একটু, ব্যাস। চালটা খুব কম পরিমাণে দিই, কারণ ডাক্তার বলছে ওকে ডায়েটে থাকতে, তাই না মা? আমার মারা ডায়েট করে, তাই না? ডায়েট করো, তুমি ডায়েট করো। না না না, এখন বাজে 2:05, ওকে খাইয়ে তারপরে আমি খেয়ে নেবো ঝটপট। মা বাবারা খেতে বসে পড়েছে অলরেডি। আমার খাওয়া হয়ে গেলে তারপরে নিচেরটাকে খেতে দিব, কারণ নিচেরটা নিচেরটা এদিক ওদিক থেকে খায়, তো সব বাড়ি থেকেই খাবার পায়। তো ওর অতটা তাড়া নেই, ওর পেটে খিদে অতটা নেই, কারণ পাড়ায় একটাই কুকুর, তো সবার বাড়ি থেকে বেঁচে গেলে দেয় আর কি। এবার কেউ যে দিতেই হবে এমন না, শুধু আমার বাড়ির থেকেই একমাত্র এই পাই জিনিসটা, যে দিতেই হবে, ওকে না দিলে হবে না, দিতেই হবে দুবেলা করে খাওয়ার। কিন্তু বাকিদের বাড়িতে মানে জিনিসটা আছে যে বেঁচে যাবে, তারপর যদি বেঁচে যায় তাহলেই পাবে নিজের কুকুরটা। তো যাই হোক, বাবা সকালবেলা যদিও বিস্কুট দেয় ওকে, আর আমি দুপুরে আর রাতে দিই। আর এগুলো একদম মানে ম্যাশ করে নিয়েছি পুরোটা, সব সবজিগুলো, কোনো সবজি মানে এরকম নেই, মানে একদম চটকে নিয়েছি, যাতে ও শুধু গিলে খায়, তো চেবায়ও না। ও খাওয়ার সময় কোনো আগাগোড়ায় ওর খাওয়ারে মানে মানে অন্যান্য কুকুররা কি করে, চিবিয়ে খায় বা কিছু, ও চেবায় না, ওই দেবো এবং গবাত করে গিলে নেবে বাচ্চাদের মতো। তো সেই জন্য ভাত টাতগুলো একদম চটকে মাখাতে হয় আমাকে। তো আর ভাত যেহেতু এখন প্রেসারে করি,
আগে যেমন যখন হাঁড়িতে করতো ভাত সবার জন্য, মা ভাত করতো, তখন যেমন ভাতটা চটকে চটকে মাখাতে হতো। আর এখন তো ওর প্রেসারে ভাত হয়, প্রেসারে হচ্ছে সবজির সাথে ভাত দিয়ে দিই, খিচুড়ির মতো হয়ে যায়। তো ওগুলো আর চটকানোর কোনো, কোথায় যাচ্ছি সেদিকে বস, এখানে বস, শো এখানে শো, হয়নি খাওয়া, সও সও এখানে শো, শো এদিকে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে। অত দূরে গেলে কি করে হবে, দূরে থেকে খাওয়ানো যায় মা? হ্যাঁ, হাত ভাঁজ করে রাখেন উনি। তো সেই জন্য হচ্ছে চটকানোর কোনো ব্যাপার থাকে না, সব সেদ্ধগুলো তো যেমন ইয়ে হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, গলে যায় মোটামুটি। মিষ্টি কুমড়োটা যেমন একদম গলে যায়, গাজরটা একটু ইয়ে থাকে, তবুও হাত দিয়ে একটু চটকে নিলে চটকে যায়। আর সোয়াবিনটা যেমন মানে একদম চটকে তো যায় না, একদম গলে তো যায় না, ওটা হাত দিয়ে চটকে নিতে হয়। পেটুও ভরে গেছে, গায়ের মধ্যে লিপস্টিক লাগিয়েছে, আমি লিপস্টিক চেঁচে চেঁচে ফেলেছি ওই কোনায়, আর ওখানে গিয়ে শুয়েছে, আমি লিপস্টিক লাগিয়ে দিয়েছে, সাজুগুজু করেছে আমার মাটা, তাই না? মাটা সাজুগুজু করেছে। আর হলুদটা তো দিতেই হয় ওর মধ্যে, খাবারের মধ্যে। প্রেসারে যখন দিই সবগুলো সিদ্ধ করতে, তখনই আমি হলুদ দিয়ে দিই, 1 চামচ হলুদ দিয়ে দিই। এখানে কিন্তু সুবানা, এদিকে আসো, এদিকে যাও, ওইদিকে যাও, এদিকে আসো, এদিকে আসো, ওঠো ওঠো, ওখান থেকে ওঠো, এদিকে আসো, এদিকে আসো, ওঠো ওঠো ওঠো, এখানে আসো, এখানে আসো, বসো, এখানে বসো, বসো বসো বসো, এখানে বসো, এখানে বসো, ওইদিকে যাবো না, হ্যাঁ বসো 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 বসো, হ্যাঁ বসে থাকবে এখানে, হ্যাঁ চুপটি করে। তো এই মাত্র আমি খাওয়া দাওয়া করে এলাম ঘরে, এখন একটু রেস্ট করব, এখন বাজে 2:20, আর একটু রেস্ট করে তারপরে রেডি হব, কারণ 3টা থেকে ক্লাস, পরে 3টার সময় রেডি হলেই যথেষ্ট। তো আপাতত এখন একটু শুয়ে রেস্ট নিই, ভীষণ গরম বাইরে, মানে থাকা যাচ্ছে না, এত গরম, এত রোদ। তো আমি এখন একদম রেডি, এখন বাজে 3টে বাজতে 10, মানে বেজে গেছে 3টে বাজতে 10, আর 3টে বাজতে 5 বাজতে এখনও 2-3 মিনিট বাকি আছে। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো বেরোতে বেরোতে হয়তো 3টে বাজতে 5 হয়েই যাবে। আজকে একটা প্রথমে রিহার্সেল আছে, তারপরে আবার ক্লাস আছে। তো যাই হোক, কখন আসবো হয়তো 8টা-9টা বাজতে পারে। তো আমি কিছুক্ষণ আগেই এসেছি, এই 6টার দিকে এসেছি, 6টা-6:45 দিকে এসেছি। এসে একটু এমির সাথে মারামারি করে গাছে জল দিতে গিয়েছিলাম, গাছে জল দিয়ে এই মাত্র আসলাম, এসে এখন আবার রেডি হয়ে বেরোবো, ক্লাস আছে, তারপরে আবার বাজারেও যেতে হবে, অনেক কাজ আছে। তো ঝটপট রেডি হয়ে নিই। তো আমি একদম রেডি হয়ে গেছি, এখন বেরোবো। জাস্ট 5 মিনিটের মতো লাগলো রেডি হতে, আর কিছুই না। চশমা পরে নিলাম, ব্যাস। ফসফস দিতে ভুলে গেছিলাম, তো আমি আমার ফেভারিট ফসফসটা দিয়ে নিই। রেডি। ড্রেস চেঞ্জ করলাম এইমাত্র বাড়ি ঢুকে। তো এখন এমিকে খাওয়াবো, এমিকে খাইয়ে আমি ফ্রেশ হবো, নিচে থেকে খেতে দেবো। আজকে রাতে আমি আর খাবো না, খিদে নেই তেমন, ভাল লাগছে না, খেতে ইচ্ছে করছে না, এত গরম, ভাল লাগছে না, তো খাবো না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।